চল, কিছু খাবি? না থাক, একবারে ট্রেনে উঠেই খাবো। ঠিক আছে। আরে জিনিসপত্রের যে দাম! শপিংটা করতে পারলাম না রে। আরে আমারও সেম অবস্থা, আব্বু আম্মুর জন্য কিনে ভাই। নিজের জন্য কিছুই কিনতে পারলাম না। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, কি বলবেন বলেন। ভাই আমার একটা ছোট উপকার করতে পারবেন ভাই? না ভাই, এই উপকার টুপকার করতে পারবো না, যান তো এখান থেকে, বিদায় হন। এই থাম তো ভাই, কি হয়েছে বলেন তো, কি উপকার? ভাই আমার বাড়িতে মা অনেক অসুস্থ ভাই, মায়ের একটা ফোন দিতাম ভাই, আমার একটু ফোনটা দেওয়া যাবে ভাই? নাম্বার তুলে কল দিতে পারবেন না তুলে দিব? না আমি পারবো ভাই। জি ভাই ধন্যবাদ ভাই, আমি একটু সাইডে যেয়ে কথা বলি ভাই। জি ঠিক আছে। ধন্যবাদ ভাই। কি রে, তুই এত ভালো হইলি কবে? মানে? ফোনটা যে দিলি, এখন যদি ফোনটা মাইরা দেয় তখন কি করবি? আরে চোরেরা এত ভদ্রভাবে চুরি করে না। হ, যখন জিনিসটা যাইবো তখন বুঝবা। হ্যালো মাহবুব দোস্ত। দোস্ত আমি রায়হান, তুই কিরাম আছিস দোস্ত? দেখছস, হালাই কইছে মারে ফোন দিব, আর এখন ফোন দিছে বন্ধুরে। আমি তো ভালো আছি, তুই এটা কার ফোন দিয়ে ফোন দিছস? দোস্ত ওই যে আগের দিন ওই যে বাসে উঠে যাওয়ার সময় ফোন তো ভেঙে গিয়েছে, পরে কাছে টাকা নেই, এই জন্য আর ঠিক করতে পারিনি দোস্ত। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা শোন, যেতনই ফোন দিয়েছি আমি তো বাড়ি ফিরতেছিলাম বুঝলি, আর এবার তো বলো কন্ট্রাক্টর টাকা কম দিয়েছে, আর মা তো অনেক অসুস্থ, মার জন্য ওষুধও কিনতে পারিনি দোস্ত। আমার কি 500 টাকা ধার দিতে পারবি? মার জন্য করে ওষুধ কিনে বাড়ি ফিরতাম। দেখছস, হালাই জোরে জোরে কথা কইতাছে, যাতে ওর কথা শুই না ওরে মায়া কইরা আমরা টাকাটা দিয়া দেই। সবই অভিনয়। কত রকমের বাটপার যে ঢাকা শহরে দেখলাম। কি কস? তুই অযথাই সবাইকে শুধু জাজ করিস। তাও দোস্ত তুই একটু দেখ মাবু, আমি মার জন্য কিছু ওষুধ কিনেছি বুঝলি। মাবু তুই যদি আর বাকি করে টাকা না পাঠাতে পারিস, আমার মার শরীর বলো খারাপ হয়ে যাচ্ছে, কি যে করবানি কোনো ভাষা খুঁজে পাতিছি না রে। আচ্ছা আমি দেখি। দোস্ত তুই তো জানিসই এই দুনিয়া আমার মা আর বোন ছাড়া কেউ নেই বলো, আর সেই ভাই অসুস্থ, তুই আমার একটু সাহায্য কর দোস্ত। ঈদের পর টাকা জোগাড় হলি সবার আগে তোরই টাকা দিয়ে দেবো দোস্ত। আমার কাছে এখন নাই রে দোস্ত, আর থাকলে তো তোরে আমি দেই। কিরে তুই দাঁড়ায় থাকবি? আইতাছি বস। আয়। দোস্ত এটা আর একজনের ফোন বুঝলি, পরে সুযোগ পাইলে আবার ফোন দেবানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আর একটা ফোন দেওয়া যাবে ভাই? জি ভাই ধন্যবাদ ভাই। দেখছস, পারমিশন নিছে, লোকটা চোর না। অ্যাকচুয়ালি ও আমাদের থেকে 500 টাকা ধান্দা করতে চাচ্ছে। তুই দেখবি আমি ওকে 500 টাকা নোট দিব, আর টাকাটা সাথে সাথে ও নিয়ে নিবে। এসব চোর বাটপারদের আমি খুব ভালো করেই চিনি। থাক, ওই লোকের মনুষ্যত্ববোধের পরিচয় তোকে দিতে হবে না। হ্যালো আমেনা, এ মার একটু ফোনটা দিয়ে দিন। ভাইয়া মাই তো অনেক অসুস্থ, অনেক কাশতেছে, এখন কথা কইতে পারবে না। আচ্ছা তুই কিন্তু মার দিকে একটু বেশি করে খেয়াল রাখিস বুঝলি। আচ্ছা ঠিক আছে। তুই কই ট্রেনে উঠছস? আমার জন্য জামা কিনছস? জামা? জামা তো কিন্তু পারিনি রে, আমার কাছে টাকা ছিল না। আচ্ছা সমস্যা নাই, মায়ের জন্য ওষুধ কিনছস? ওইটা কিনলেই হইব। ওষুধ? ওষুধ কিনছি, কিনছি ওষুধ কিনছি রে, ওষুধ কিনছি। ভাই হইছে? হ্যাঁ? জি ভাই কথা শেষ হয়েছে ভাই। এই নেন ভাই, ধন্যবাদ ভাই, ভাই অনেক বড় উপকার করলেন ভাই আমার। না ভাই ঠিক আছে। ভাই, আপনার মা তো অসুস্থ। আপনি যখন ফোনে কথা বলছিলেন তখন আমরা শুনছিলাম, শুনে খুব খারাপ লাগলো, তাই ভাবলাম আপনার একটু উপকার করি। ভাই এই নেন 500 টাকা, আপনার মায়ের জন্য ওষুধটা কিনে নিয়েন। ভাই এই যে কল করতে দিয়েছেন ভাই, এই উপকারটাও বা কয়জন করে ভাই? মার জন্য কিছু ওষুধ কিনেছি ভাই, আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ বাকি টাকা জোগাড় করে কিনি ভালো ভাই।
আর যদি সম্ভব হয় ভাই আমার মার জন্য একটু দোয়া করি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। কিরে, মনুষ্যত্ববোধের পরীক্ষায় নিজেই ফেল করলি। ভাই 10টা টাকা দেন, সারাদিন কিছু খাই নাই, কলার বন খাবো। তোলা আর বন খাবি না, স্টেশনের পিছনে যে নেশা করবি আমার ভালোভাবে জানা আছে। আমার নিজের কাছে নেই টাকা, তোকে কি দেবো? চল যা। সরি ভাই, দেখি নাই। শেষ হয়ে গেল আর মাত্র 5টা আছে। একদম 500 ভাই। টিকিট লন। টিকিট হবে? টিকিট থাকবো নাকি? সকাল থেকে তো টিকিটই বেচতেছি। ভাই আমার একটা টিকিট দেন ভাই। কই যাবেন? খুলনা। খুলনা? আচ্ছা কারণ দিতেছি। ভাই একটা ভালো সিট দিয়েন। ভাই কোনো ভালো সিট ছুট দেবো না, ঈদের টাইম মানুষ ট্রেনের ছাদ উঠতে যাইতেছে, আর আপনি আছেন ভালো সিটের লেগা। ভাই যাইবেন কি না ওইটা কর। আপনি না গেলে বহুত মানুষ আছে যাওয়ানোর লেগা, এই টিকিটের লেগা আর 10 জন সিরিয়াল দিয়ে খাড়া থাকতেছে। ভাই আমার ভালো সিট দরকার নেই, আমার টিকিট হলেই হবে ভাই। ভাই যে সিট আছে ওটাই দেন ভাই। এই লোন টিকিট 500 টাকা। ভাই পকেটে আসি তো 500 টাকা ভাই। ভাই আপনার জানো লাগবে না, জানতো ফাউল কথা। ভাই আমি দিচ্ছি ভাই, দিচ্ছি। এক মিনিট ভাই। দাঁড়া আছেন কে? তাড়াতাড়ি টাকা দেন। ভাই আমার মানি ব্যাগটা ভাই পাচ্ছি না ভাই। ওই বেটা, তোর মতো এরকম সিটের পর বহুত দেখছি। বিনা পয়সা যাবি ভাবছিলি? টাকা নাই তাহলে টিকিট কাটাইছস কে? শালা ভাই বিশ্বাস করেন ভাই, আমার কাছে টাকা ছিল ভাই, আমার মানি ব্যাগটা ভাই চুরিয়ে গেছে ভাই। ওই তুই যাবি নাকি পুলিশই তো মুতরে? ভাই আমার মায়ের কসম ভাই, আমার বাড়িতে মা অনেক অসুস্থ ভাই। আমি বাড়িতে না গেলে ভাই ওষুধটা পর্যন্ত কিনতে পারবো না ভাই, বাড়ি না গেলে ভাই ইচ্ছা পর্যন্ত করতে পারবো না ভাই। ধরি ভাই আপনার আমার একটা টিকিট দেন ভাই। শালা টাকার লেগে নিজের মারালে মিথ্যা কথা কয়। ওই তুই যা এনতে যা। ভাই বিশ্বাস করেন ভাই, আপনার পায়ে পড়ি, আমার একটু ভাই একটু বিশ্বাস। চাপেন তো, ভাই একটা টিকিট দেন তো। কই যাবেন? চাপাই নবাবগঞ্জ। আরে ভাই কি জান নাকি? সাপের খেলা দেখতেছেন এনে? 500 টাকা। ভাই 500 টাকা দেবেন, অনেক বড় বিপদে পড়ি। যান বিজি আছে। দূর যান সামনে যান। চায়ের থেকে এমনি মাথা মতো গরম বেড়া। অবশ্যই সামনে যা। দেখ ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি নিজেই আছি বিপদে, তোরা কি দেবো? যা যেখানে যা।
ছোটবেলায় আমার মায় নাকি এই রেল স্টেশনে আমার হারায় ফেলছে। অবশ্যই আমি জানি না আমি কি হারাই গেছি নাকি এই রেল স্টেশনে আমার মায় আমারে রাইখা চলে গেছে। এরপর থেকে মানুষের লাথিটা খাইয়া বড় হয়েছি। আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আহি নাই, আমি এখানে কুলি। মানুষের ব্যাগ ট্যাগ ট্রেন না, আমি এখানে ট্রেনে উঠাই। আমার মা নাই, বাড়ি নাই, কেউই নাই, এজন্য আমার ঈদও নাই। আপনার তো মা আছে, বাড়ি আছে, সবই আছে, তাইলে আপনি আপনার মায়ের সাথে ঈদ করবেন না কেন? এই টাকাগুলা অনেক দিন ধরে জমাইছি, বেশি না 1000 টাকাই আছে। এই লোন 500 টাকা, আপনি আপনার মায়ের সাথে ঈদ করেন, খুব খুশি হইব। নেন, আরে নেন তো, এই 500 টাকা দিতে হবো না আমারে। মায়ের ওষুধের টাকা কি করে জোগাড় করবো? আল্লাহ, ছেলেটার সাথে কি মিথ্যে কথা বলবো? আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। মার ওষুধের জন্য না এটা মিথ্যে কথা বললাম, কিন্তু টিকিটের দাম তো 1000 টাকা। এই লোন আরো 500 টাকা, যান মায়ের সাথে ঈদ করেন, সাবধানে বাড়ি যান। ভাই, হ্যাঁ, ঈদ মুবারক। আল্লাহ চাইলে আবার দেখা হবে। এই ছোটু, আমার গাড়ি অনেক ব্যথা, আমার ব্যাগটা কি একটু দিতে পারবি? হ্যাঁ, ও পারমু পারমু, এদিকে দেন, আমার কাছে দেন। চল, আমার আবার ট্রেনে দেরি হয়ে যাচ্ছে। ভাইজান, রে তুই যে আবার আইছস? ওই তোর কিন্তু এখন সত্যি সত্যি পুলিশে দিব। আচ্ছা, তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই রে বেটা? এই বয়সাটি কইরা বেড়াস, কাম কাজ করে খাইতে পারস না? বড় ভাই, খুলনা তোর টিকিট দেন। ভাই, আপনি তো একা, টিকিট 2টা। একটা টিকিটে কি দুজন যা যায় রে পাগল? তুই আমার সাথে আমার বাড়ি যাবি রে ভাই, আর তুই আমার সাথে ঈদ করবি, আর আমার মা রে মা বলি ডাকবি। ভাই রে, তুই আমার মাফ করি দে। আমি তোর মিথ্যে বলি টিকিটের জন্য তোর কাছ থেকে 500 টাকা বেশি নিছি। ভাই, এত বছর ধরে রেল স্টেশনে কুলিগিরি করে খাইতাছি, আপনি কি ভাবছেন খুলনা টিকিটের দাম জানি না? ভাই, মা অনেক অসুস্থ তো, এই জন্যই তোর মিথ্যে কথা বলি টাকা বেশি নিছি। কি করবো রে বল? থাক, আমার যাওয়া লাগবো না, টিকিটের ওই 500 টাকা দিয়া আপনার মায়ের জন্য ওষুধ কিনা খাওয়াবেন। ভাই রে, বাড়িতে গেলি 500 টাকা ধার করি মার জন্য ওষুধ কিনতে পারবো, কিন্তু তোর মতো একটা ভালো মানুষ তো আর পাবো না, তোর মতো একটা ভাই তো পাবো না।
আপনি তখন আমার ফোন দিয়া কাকে ফোন দিছিলেন? বারবার ফোন দিয়ে শুধু আপনাকেই চাইতেছে। ট্রেন চলে যেতেছে আমার, তাড়াতাড়ি কথা বলেন। হ্যালো মাহবুব। দোস্ত তোর লাগিয়া 500 টাকা ব্যবস্থা করছি, তুই একটা বিকাশ নাম্বার আমারে পাঠায় দে, একটু তাড়াতাড়ি দে। আচ্ছা ঠিক আছে, তুই দেখি দে, সমস্যা নেই, আমি যাচ্ছি। ভাই আর আপনারা বিরক্ত করবে না ভাই, অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে, ঠিক আছে ভাই। ভাই কি হয়েছে? ছোট, আমাদের মার জন্য ওষুধের টাকার ব্যবস্থা হয়ে গেছে। ভাই এই যে আপনার টিকিট। ভাই অনেক ধন্যবাদ ভাই, ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক ভাই।